2 নম্বর প্ল্যাটফর্ম ধরে নিচের দিকে নামতে হবে। সোজা ডান দিকে পাশে একটি রাস্তা চলে যাচ্ছে, এটা দিয়ে আমরা হাঁটবো এখন গ্রামের ভিতর দিয়ে। দেখি সূর্যমুখী খেতে। তখন তো আর অচেনা রইলাম না, তখন তো চেনা হয়ে গেল। একদম একদম আপনার যে শখটা বা পেশাটা ওটা কিন্তু আমার সঙ্গে মেলে। হ্যাঁ, leaves turning their tails of gold, wildflowers sway to the beat, nature's rhythm guides our feet, climbing high to touch the sky, dusty trails where eagles fly, hearts beating with nature's song, step by step. বিঘার পর বিঘার সূর্যমুখী চাষ হয়। এখানে তাও কিছু ফুল আছে যেগুলো এখনো ঝরে যায় বাকি পাড়ার পথে। আমার কাছে ডিএসএলআরও আছে। নমস্কার বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি দেউলাতে একটা সূর্যমুখী বাগানে। যদিও সময়টা এখন এপ্রিলের 10 তারিখ, এই সময় সূর্যমুখী প্রায় সবই শুকিয়ে গেছে, কিন্তু আমি পেয়ে গেছি আমার সাথে শাহজাহান ভাইকে। এখানকার লোকজনদের আতিথেয়তা এবং মানসিকতা খুবই ভালো, যেরকম অনেক দেউলার ভিডিওতে আপনারা দেখেছেন। তো আমি এখন তার সাথে একটু আপনাদের আলাপ করিয়ে দেবো। ওনার একটা সুন্দর শখ আছে, সেটা হচ্ছে গান গাওয়া। তা আমরা ওনার থেকে শুনে নিই উনি এখানে কি করেন, এবং আমার গাইড হিসেবে ওনাকে একটু আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। নমস্কার শাহজাহান বাবু। হ্যাঁ, আপনি আপনার সম্পর্কে কিছু বলুন, এই সূর্যমুখী ক্ষেতটা নিয়ে কিছু বলুন, আর আপনার শখটা অবশ্যই। আমার মানে শখ ছোটবেলা থেকে মানে গান করা। আচ্ছা, আগে সেই গানটা আমরা শুনবো। আপনি শুধু বলুন যে এই সূর্যমুখী ক্ষেতটা যখন সূর্যমুখী চাষ হয় সেটা কখন থেকে হয়, কখন আসলে সুবিধা হয়? তো এটা মানে চাষ হয় আপনার ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে চাষ হয়। তো আপনার আসতে হলে মানে এবার ছোট তো গাছগুলো ছোট হবে, বড় হবে, ছোট থেকে বড় হবে, বড় হওয়ার পরে যে ফুলটা আসবে সেটা আপনার টাইম হচ্ছে মার্চের 10-15 তারিখ, মানে ফুল টাইম। তাহলে তো টাইমে আসলে আপনি ফটো তুলুন বা যে কোনো শুটিং অনেক যারা আসে, দাদারা তো অনেক কলকাতা থেকে আসে, অনেকেই আসে এখানে ফটো তুললো, কেউ সিনারি নিল, ফটো শুটাররা আসে, অনেক লোক আমাদের সঙ্গে। আমি মোটামুটি অনেক ফটো শুটারদের বা ইউটিউবারদের ভিডিও দেখেছি, আর এখানে আসার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল, কিন্তু ওই সময়ের অভাবে হয়নি বা অন্য কারণে কাজ পড়ে গেছে। তা আপনার সঙ্গে এই যে আলাপটা হলো, আমিও এখানে প্রায় হুট করেই চলে এসেছি। আপনার সঙ্গে আমার আগে আলাপ ছিল না, তা আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লেগেছে আপনার সঙ্গে কথা বলে, আপনাকে এসে দেখিয়ে দিচ্ছি। অনেকে তো আছে, সবাইকে হেল্প করি, আপনাকেও নিশ্চয়ই হেল্প করবো। নিশ্চয়ই। আমরা মোটামুটি শুনেছি দেউলার মানুষজনের কথা, তারা খুব হেল্পফুল এবং যথেষ্ট আতিথেয়তা পরায়ণ। তো এখানে কত বিঘা চাষ হতে পারে? মানে এখানে এখন উপস্থিত দেখা যাচ্ছে আপনার 10-12 বিঘা। আচ্ছা, এরপরে সূর্যমুখীর তেল বার করবে এইগুলো? হ্যাঁ, এগুলো তেল বের করা হবে। মানে এটাকে প্রথম বাড়ি নিয়ে যেতে হবে, এই মাথাগুলো কেটে নিতে হবে, মাথাগুলো, ঠিক আছে, তো মাথাগুলো কাটতে হবে,
এগুলো ছুরি দিয়ে কেটে নেব, আচ্ছা নেওয়া করে বস্তা করে বাড়ি নিয়ে যাব। আচ্ছা বাড়ি নিয়ে গিয়ে সেখান থেকে রোদের মধ্যে দিব উঁচু করে, হুম যাতে রোদটা মুখে লাগে। তারপর দানাগুলো বের করব, দানাগুলো বের করে ভালো করে শুকিয়ে তারপর মেশিনে ভাঙিয়ে তেল বানাবো। আচ্ছা আপনি করেন এই কাজ? আমার মানে দাদা আছে ওরা করে, আচ্ছা আচ্ছা আমার ভাইপোর বাবা আছে, আচ্ছা ভাইপোর বাবা করে। তাহলে তো আপনার অভিজ্ঞতা ভালোই। মোটামুটি হ্যাঁ খুব ভালো না, আচ্ছা। চলার মতো এই আর কি। অ্যাকচুয়ালি আমি তো অন্য জব করি, হুম আমি তো বুক বাইন্ডিংয়ের কাজ করি, তো সবাই থাকে পাড়াতেই, তাদের সঙ্গে সঙ্গে আসি, ধান কাটা ধান বাঁধা এই সমস্ত কাজগুলো দেখি বা করি। হুম আমি ভাইপো আছে, ওই ভাইপোর সাথে আসি। আমার আচ্ছা। সবচেয়ে বড় পেশা হচ্ছে আমার গান করা, মাঠে ঘুরি, গান টান করলাম একটু। তো একটা গ্রামের ছেলে। একটা হোক গান শুনি আমরা। হ্যাঁ নিশ্চয়ই শুনি। হুম। তো আমি মাসানুর চিরগাঁও গান হ্যাঁ, আমরা শুনছি। শুরু করুন। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমে কত গান, মিলনের আনন্দ বিরহের বেদনা, মানুষকে করলে যে দান। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান, মিলনের আনন্দ বিরহের বেদনা, মানুষকে করলে যে দান। আরিফের দরকার আছে কোনো? আর একটা গান গিয়ে দিই, দিয়ে আমরা এইগুলোই কেটে নেওয়া হয়। হ্যাঁ এবার আমরা শাহজাহান বাবুর থেকে ওই কিশোর কুমারের একটা গান শুনে নিই। হ্যাঁ বলুন। আমি গানটা গাইব কিশোর কুমারজির বাংলা ছায়াছবি, হুম ছায়াছবির নাম হচ্ছে অমর সুর। বাহ, এটাও খুব যুগান্তকারী সিনেমা ছিল। গানটা মানে ওটাই জানি অবশ্য, মোটামুটি দু চার লাইন আমি গাইছি। আচ্ছা ঠিক আছে। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি, সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী, আমরা অমর সঙ্গী। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একা দুজনার এই
মন এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন হৃদয়ে কবিতা ছড়ে পড়ে বন্ধুরারে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি বাহ, সুন্দর সুন্দর।